হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। তো আবার মানে কিছুদিন পর আর কি ভিডিওটা করছি তোমাদের সামনে, মানে কথা বলবো যে আর সেটা করতে পারি না বলে আর কি ভিডিও করতে পারিনি, কারণ গলার অবস্থা খুবই খারাপ ছিল। তোমাদেরকে বলেছিলাম যে সর্দি কাশি জ্বর এই তিনটাই মানে আমাকে বেশি কাবু করে দিয়েছিল, বিশেষ করে কাশি, একদম গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না। তো এই যে সকালবেলা ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি। কাজ তো করতেই হচ্ছিল, কারণ ছেলের অফিস কোনো ছুটি ছিল না। দুর্গাপুজোয় যে কদিন ছুটি তারপরে তো খুলে গেছিলো, আর হাজব্যান্ডেরও তো অফিসে ওর কোনো ছুটি থাকে না। তো দুর্গাপুজোয় 2 দিন ছিল, আর মেয়েরও স্কুল খুলে গেছে, সিমির এক্সাম শুরু হয়ে গেছে। তো এই যে অ্যাভোকাডো নিয়ে এসেছি প্রথমবার, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। যেরকম নারকেলের দাম সেরকমই একটা অ্যাভোকাডোর দাম, ওরকমই প্রায় 80 টাকার মতন নিয়েছিল ছোট্ট একটা অ্যাভোকাডো। যদিও এটা অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম, তো যাই হোক মোটামুটি ভালোই ছিল। তো আমি এইভাবে কাটলাম, কেটে নিয়ে ভিতরে যেটা থাকে ভিতরের জিনিসটা, পোর্শনটা, সেটা বের করে নিলাম। আর বীজটা যেটা থাকে ওটা ফেলে দিতে হয়, ওটা খাওয়া যায় না, ওটা প্রচণ্ড শক্ত। তো যারা জানো আর কি, তারা তো জানোই। তো আমি ভাবলাম কি করব এটা দিয়ে, তা অ্যাভোকাডো স্যান্ডউইচই বানিয়ে দিই। ইউটিউবে দেখেছি অনেকেই অ্যাভোকাডো স্যান্ডউইচ করে, অনেক রেসিপি আছে। তো যাই হোক তার মধ্যে আমি একটা করলাম, এটা আমি নিজের থেকেই করেছি, কোনো না যে কী দিব না দেবো। তা ভাবলাম স্যান্ডউইচের মধ্যে একটু ধনেপাতা দিলাম, আর একটু চাট মশলা দিয়েছিলাম, নুন তো দিবই, এই দিয়ে আর মেয়োনিজ, চিজ এগুলো দিয়ে বানালাম, দেখালাম তোমাদেরকে। তো এটা তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর এই যে চলে এসেছি, তাও হয়ে গেল 10-15 মিনিট। আর আসার সময় কিছু ফুল নিয়ে আসলাম। তো ওই যে গ্লাসে কিছু ফুল রাখতে ভালোই লাগে আমার। তো এখন তো পুরো গরম পড়েছে, বললাম তোমাদের, দেখালাম প্রচণ্ড রৌদ্র। তো ফুলগুলো আর কি মুরঝে গেছে, শুকিয়ে যাওয়ার মতন। তাও যে মানে যেটা ভালো পেয়েছি ওটাই নিয়ে আসলাম। তো ভালো লাগে আমার রাখতে আর কি তোমার গ্লাসে। তো এরকম ফুলগুলো কীরকম আমি একটু দেখাচ্ছি আর কি। তো আমার তো ভালোই লাগছে, আমি একটু কেটে নিলাম, ডান্টি ছিল নিচের দিকে, এই যে এগুলো সব কেটে নিলাম, তাহলে ভালো লাগবে দেখতে। আর আর বেশি কালার ছিল না, এই হোয়াইটটাই ছিল। এটা একদম হোয়াইট না, একটু ইয়েলো ইয়েলো ভাব আছে। আর এটা তো পুরো ইয়েলো, এটা আরও ফুটবে আর কি, এটাও ফুটবে। আর এটা একটা আনকমন দেখলাম, মানে পিঙ্ক শেডের আর কি রোজটা। জানি না ফুটলে কেমন হবে, একদম পুরো পিঙ্ক হয়ে যাবে না হোয়াইট থাকবে। আর এটাও একটা হোয়াইট, চন্দ্রমল্লিকা বলে এটাকে, এটা কী চন্দ্রমল্লিকা আর কি, যাই হোক। আর এটা তো রোজ, গোলাপ। তো এইভাবে রাখলাম, দেখি পরে আবার ভালোভাবে রাখবো। তো এই যে কিচেনে চলে এসেছি, তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর হবেই, কারণ সকালবেলা আমি যখন সিমিকে স্কুলে দিতে যাই তখন কিচ্ছু খাই না, খালি থাইরয়েডের ওষুধটাই খেয়ে যাই, জল খেয়ে যাই। আর উষ্ণ গরম জল তো আমি খাই, তোমরা দেখেছো অনেক বছর ধরে। আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা বানাচ্ছিলাম স্প্রাউট, আর তার মধ্যে দিয়েছিলাম শসা। স্প্রাউটটা একটু জলে ভিজিয়ে তারপরে পরিষ্কার করে ওর মধ্যে চাট মশলা
আর একটু নুন দিয়েছি। হ্যাঁ, স্প্রাউট খাবো আর মানে স্যালাড টাইপের করে নেব। তার মধ্যে একটু সরষের তেল দিব, টমেটো দিব উপর থেকে। আর ওখানে দেখালাম আমি নারকেল টুকরো ছোটো ছোটো করে টুকরো করে কেটেছি, আর বাদাম দুটো মিলে একটু তাওয়ার মধ্যে গরম করে নিচ্ছি। আর সেটা আর কি মিক্সিতে পেস্ট করব, একটা চাটনি বানাবো নারকেল বাদামের। আর এই ধোসার প্যাকেটটা অনলাইন থেকে অর্ডার করেছিলাম। এটা একদম পুরো মিক্সড, একদম রেডিমেড যেটা বলে, এটা দিয়ে ধোসা ইডলি সব বানানো যায়। তো আমি তো ধোসাই বানাই। এভরিওয়ান, আর সকাল থেকে তোমাদের তো দেখালাম যে ব্রেকফাস্ট কী করলাম। আর ব্রেকফাস্ট তৈরি করার মানে যতটা সময় আমি সকালবেলাটা পাই ওইটুকুই ভিডিও করেছি আজকে। কোনো দিন করি না, মানে দেখালাম যে আমার কীভাবে সময়গুলো যায়। আর মেয়েকে মেয়ের এক্সাম শুরু হয়েছে, তো মেয়েকে তো স্কুলে দিয়ে আসতে লাগে আমারই, কিন্তু ওই ওর বাবা থাকলে বাবাই দিয়ে আসে, আর না থাকলে তখন তো ডিউটিতে থাকলে আমাকেই দিয়ে আসতে লাগে। তো যাই হোক, আজকে দিয়ে আসছে, আর পরে আবার আমাকেই নিয়ে আসতে হবে। ও বাবা আবার অফিসে চলে গেল, মিটিং আছে। আর ছেলেও অফিসে চলে গেছে। আর তো যাই হোক, ছেলে গাড়ি নিয়ে যাচ্ছে, বাইক নিয়ে যাচ্ছে, তোমাদের কোনো দিন শেয়ার করব। আর কি বলে, যেটা মানে দেখাতে তো ইচ্ছা করে, কিন্তু কি হয়, ব্যালকনিতে গিয়ে দাঁড়ালে সব লোক দাঁড়িয়ে থাকে, ওই জন্য আর আমার ইচ্ছা করে না যে ওই সবাই মানে থাকে না যে কেউ তো আর সেটা বুঝবে না যে আমি ব্লগ করছি, তা সেটাই আর কি। তো ওটা আর কি দেখে আর কি এত কিছু মনে করতে পারে, তো সেই জন্যই আর কি আমি ভিডিও করি না ব্যালকনির থেকে। না হলে ভাবি যে একটু ভিডিও করে নিই। ছেলে বাইক চালাচ্ছে, তোমরা ওকে দেখেছো অনেক আগের থেকেই, অফিস যাচ্ছে, এখন বাইক নিয়ে যাচ্ছে, এটা দেখাতেও আমার ভালো লাগবে। তা কোনো দিন হলে শেয়ার করব তোমাদের সঙ্গে। তো যারা তোমরা আমরা ভিডিও দেখতে ভালোবাসো তারা নিশ্চয়ই ভালো পাবে। আর আর কয়েকদিন বাকি আছে কালী পুজোর, দিওয়ালির। তো আমি কিছুই সেরকম করে উঠতে পারিনি, মানে ঘর আর একবার পরিষ্কার করতে হবে, ঝুলটুলগুলো ঝাড়তে হবে। যদিও সেরকম ঝুল পড়েনি, তারপরেও আমি একটুখানি পরিষ্কার করিনি দিওয়ালিতে। তো আর এখানে ওই যে ফুলগুলো লাগানোই থাকে আমার দরজার উপর, এগুলো লাগানোই আছে, এগুলো আমি খুলি না। তো আমারও হয়ে গেছে সকালের খাওয়ার, কারণ আমাকেও আবার সিমিকে আনতে যেতে হবে সেজন্য। আর সকালে যেগুলো মোটামুটি কাজ থাকে সেগুলো মোটামুটি হয়ে গেছে। তো ভিডিওটা এখন কন্টিনিউ রাখবো তোমাদের সঙ্গে, পরে আবার কথা বলবো। তো দেখি কতখানি করতে পারি, কারণ আমার প্রচণ্ড, তোমাদের বললাম, শরীর খারাপ ছিল, সর্দি কাশি জ্বর, তো এটা হবেই, ভাইরাল টাইপের হয়ে গেছিলো, চলছে, এখনও কমেনি। ওই জন্য কথা বলতে এত প্রবলেম হতো সামনাসামনি, ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি, কারণ কথা তো বলতেই হবে সেই কারণে। আর কথা না বললে সবসময় ভয়েস ওভার দেওয়াটাও ভালো লাগে না, সেজন্যই আর কি ভিডিও করতে পারিনি এই কয়দিন। এমনিতেই আমি, তোমরা জানো যারা দেখো, যে আমি কয়দিন পর পরই ভিডিও দিই, রেগুলার দেই না এখন। তো তাই আর কি, আর এইভাবে চলছে কাজকর্ম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি চলছে, আমার শরীর ভালো আছি। তো ওই বেসিনের লাইটটা জ্বালিয়ে রাখছি, এই জায়গাটা একটুখানি মানে এই জায়গাটা খালি একটুখানি অন্ধকার অন্ধকার, মানে বেসিনের জায়গাটা, তাছাড়া সব জায়গায় আলো আসছে, রৌদ্র আসছে, আর প্রচণ্ড রৌদ্র উঠেছে। তোমাদের একটু দেখিয়ে দিই, প্রচণ্ড রৌদ্র, গরমও আছে, মানে ঘরে সেরকম বুঝতে পারছি না, কিন্তু বাইরে গরম ভালোই আছে। আর তো কালী পুজো চলে আসলো, আমার একটাই জিনিস খারাপ লাগে কালী পুজোতে, প্রদীপ দিয়া আর কি যেগুলো জ্বালানো, ওগুলো সব ঠিক আছে, কিন্তু ওই যে বোম ফাটাবে যে এত অস্বস্তিকর। এমনি তুবড়ি ফুলঝুরি এগুলো ঠিক কেউ করুক, কিন্তু এই যে একটা মানে এক এক সময় আওয়াজ হয় না, বিভৎস বিভৎস, এগুলোই খারাপ লাগে। হ্যাঁ, আর জানি অনেকেই তো তোমরা আমার মতন আছো যারা বোমের আওয়াজ সহ্য করতে পারো না, তো সেজন্যই আর কি ভালো লাগে না এই কালী পুজোতে এই জিনিসটাই। যেমন হোলি খেলাতে
বেশি রং মাখাটাও আমার পছন্দ না, সেরকম কালী পুজোতে অতিরিক্ত যে বোম ফাটাটাও একদম ভালো লাগে না, মানে কানের যাকে 12টা বেজে যায়। তো যাই হোক, অনেকক্ষণ কথা বললাম তোমাদের সঙ্গে, আবার পরে কথা বলবো। তো কাজগুলো সেরে নিই, আবার সিমিকে আনতে যেতে হবে স্কুল থেকে। ওর এখন এক্সাম চলছে, কিন্তু টাইম মতনই ছুটি হচ্ছে, স্কুল টাইমেই ছুটি হচ্ছে, এই জন্য যেতে হবে একটু তাড়াতাড়ি ওকে আনতে। তো রাখছি, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। তো এই যে আমি ঘরের থেকেই আর কি দেখাচ্ছি, পর্দাটা সরিয়ে ব্যালকনি, আর বাইরে দেখো প্রচণ্ড রৌদ্র, এত কড়া রৌদ্র উঠেছে কয়দিন ধরে হলো আর কি। এর মধ্যে আমাকে সিমিকে আনতে যেতে হবে এখন। আর এই যে আমাদের বাড়ির সামনে কালী পুজোর প্যান্ডেল হয়েছে, সেটা তোমাদের পরে আর কি দেখাবো যখন পুজো শুরু হবে। আর এই রৌদ্র আর কি আর খুব একটা ভালোই লাগছে না। তো এই যে স্কুল থেকে সিমিকে নিয়ে চলে এসেছি, ও স্নানও হয়ে গেছে। তো এখন একটু আমরা খাচ্ছি, আমি তো খাচ্ছি মেথি ভেজা জল, এটা একটু গরম করে নিয়েছি চায়ের মতন, আর ওকে বানিয়ে দিয়েছি লস্যি, আর তার সঙ্গে একটু অল্প চিপসও দিয়েছি, এই আর কি। তারপরে আর কি খাওয়া দাওয়া হবে দুপুরে। তো গুড ইভিনিং এভরিওয়ান, শুভ সন্ধ্যা। একবারে তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলায় কথা বলছি। আর এখন আমার জন্য চা করব, আর সিমিকে বনবিটা যেরকম করে দিই সেরকম করব। আর তার আগে আর কি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, মানে আমার যে গরুর দুধটা না হয় এটা খুবই ভালো, এর আগেও তোমাদের বলেছিলাম। আর ওটার থেকে আর কি শর্টটা আমি রেখে দিই ফ্রিজের মধ্যে, তো পুরো জমে গেছে, ফ্রিজের থেকে এখন বের করে আবার ওটা কিছুটা রেখে দিব। এরকম করে করে জমাতে জমাতে পুরো একদম যখন অনেকটা হয়ে যাবে, তখন আমি ওটা দিয়ে ঘি বানাই। তোমাদের আগেও দেখিয়েছিলাম আমি ঘি কী করে করি। তো একবারে অনেক বেশি হলে ভালো হয়, কারণ নাহলে অল্প একটু ঘি হয়। আর ফ্রিজটা পরিষ্কার করতে হবে আমার, অনেক দিন হয়ে গেল, 1 মাস পরিষ্কার করছি না ভালো মতন। তো এই যে শর্টটা আমি উঠিয়ে রাখবো, তারপরে আর কি চাটা করব আর ওকে বনভিটা করে দেবো মেয়েকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, আবার তোমাদের কোনো আর একটা ভিডিও নিয়ে চলে আসব। আর তোমাদেরকে সবাইকে জানাই অ্যাডভান্স শুভ দীপাবলি আর কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। ভালোভাবে দীপাবলি মানাও। তো তখনকার মতো সবাইকে বাই বাই জানিয়ে শেষ করছি।